কোনো বাধা আমাদেরকে আর আটকাতে পারবে না। প্রভু শ্রীরামের কৃপায় আমরা মাতা সীতাকে খোঁজার সময় আগত সমস্ত বাধাকে ঠিক অতিক্রম করে যাব। জয় শ্রী শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। তোমরা আর এক পাও এগোতে পারবে না দুষ্টু রাক্ষসেরা। এই লাভা পেরিয়ে আমরা ওই পর্বতের কাছে পৌঁছবো কি করে? আমি, আপনি আর কিছু বানর মিত্ররা এই খাতটাকে পার করতে হয়তো সক্ষম হব, কিন্তু বাকি বানর মিত্রদের জন্যও কিছু একটা উপায় বার করতে হবে। ওই বৃক্ষটাই আমাদের সবাইকে ওই পারে পৌঁছাতে সাহায্য করবে। এই বৃক্ষটাই এই লাভা ভর্তি খাদের উপরে সেতুর কাজ করবে। আপনারা পর্বত পার করার কথা ভাবুন, আমি এদেরকে দেখছি। চলো বীরেরা, যুবরাজ অঙ্গদকে সাহায্য করো। চলো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আমার পায়ের নিচে থাকাকালীন এটা নড়তেও পারবে না। চলো সবাই, এটার উপর দিয়ে ওই পারে পৌঁছাও। হ্যাঁ হ্যাঁ যুবরাজ, ঠিক। হ্যাঁ যুবরাজ। আগে যুবরাজ, চলো চলো চলো। আরো শক্তি দিয়ে আঘাত
করো, খুলে যাবে দরজা। জয় শ্রীরাম। সাবধানে মিত্ররা। যাও, শীঘ্র যাও। সাবধানে। সাবধানে, সতর্কভাবে যান আপনারা। হনুমান মহারাজ, আপনিও শীঘ্র চলুন। যুবরাজ অঙ্গদ, এগিয়ে চলো অঙ্গদ। সাবধানে মিত্ররা। সাবধানে। আরে এটা আবার কি? এবার আকাশ থেকে আরো এক বিপদ উড়ে আসছে। এই দানবগুলো তো উড়ছে। এই দানবটা তো উড়ছে। সাবধান, গাছের কোণের ওপর নিজেদের পা খুব ভালো করে আঁকড়ে রাখো। সবাই সাবধানে। আরে সাবধানে, সাবধানে। আরে কি হচ্ছে? এগুলো কোথা থেকে এলো? এ কি ধরনের ভয়ঙ্কর দানব হনুমান মহারাজ, যারা উড়তেও পারে? যুবরাজ অঙ্গদ, আমি তোমাদের সকলের পিছনে আসছি। তুমি সকলকে নিয়ে এগিয়ে যাও। আমি থাকতে এখানে কারোর কোনো অনিষ্ট হতে দেব না। সকল সঙ্গীরা এগিয়ে চলুন। সাবধানে, সবাই সাবধানে, সাবধানে। যুবরাজ অঙ্গদ, আমাদের তীব্র গতিতে এগিয়ে গিয়ে আমাদের দলের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে। আপনারা সকলে তাড়াতাড়ি এগিয়ে চলুন। দ্রুত চলো বীরেরা। তাড়াতাড়ি চলো সবাই, সবাই তাড়াতাড়ি চলো। সাবধানে। আরে কি? নল! নল, নিজেকে সামলাও। হনুমান, হনুমান, নলকে রক্ষা করো। হনুমান, সাহায্য করুন। সাহায্য করুন। সখা, काज लघु तो होत सरल, काज बड़ो पर मांगे बल। महाबलशाली श्री बजरंग, तापे राम कृपा भी संग। राक्षस भारी है नभचारी, कपि किंतु सब संहारी। पवन तनय तुम सबसे महान, वीर परम जय जय हनुमान। ये गाथा रुचिकर लीला राम भगत की, जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान।
আমাদের কাছে অধিক সময় নেই। ওই গুহার মুখ খুলে ওই দানবেরা যে কোনো মুহূর্তে এখানে চলে আসতে পারে। যুবরাজ অঙ্গদ, আপনি বাকি সকলকে নিয়ে যত দ্রুত সম্ভব ওপারে যান। এই রাক্ষসদের জন্য আমি একাই যথেষ্ট। আরে সাবধানে। মিত্ররা শীঘ্রই খাদ পার করে ওই পারে পৌঁছাও। হ্যাঁ যুবরাজ, সাবধানে। সামলে। শীঘ্র এগিয়ে যান, দ্রুত এগোন। খুব সাবধানে। সাবধানে, সবাই সাবধানে। তাড়াতাড়ি করুন যুবরাজ অঙ্গদ। গুহার মুখটাকে শক্তভাবে আটকে রাখা শিলাগুলোকে পাষাণ দানবেরা ভেঙে ফেলছে যে। হনুমান তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি চলে আসুন, হনুমান তাড়াতাড়ি তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি।
শীঘ্র আসুন, তাড়াতাড়ি আসুন! যুবরাজ অঙ্গদ, মহাবলী হনুমান, দ্রুত করো, দ্রুত দ্রুত! এই গাছের গুঁড়িটা যে কোনো সময় পড়ে যেতে পারে। দানব আসছে। শীঘ্র এগিয়ে চলো অঙ্গদ। যুবরাজ অঙ্গদ, এগোতে থাকো, চিন্তা করো না, আমি একটা উপায় বের করছি। সাবধানে যুবরাজ অঙ্গদ। দ্রুত হনুমান, দ্রুত। যুবরাজ অঙ্গদ, তাড়াতাড়ি! অঙ্গদ, অঙ্গদ তাড়াতাড়ি এসো। অঙ্গদ, সাবধানে, তাড়াতাড়ি এসো। হনুমান রক্ষা করুন, রক্ষা করুন। অঙ্গদ! 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 অঙ্গদ, অঙ্গদ! 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 যুবরাজ অঙ্গদ! হনুমান মহারাজ। অঙ্গদ! অঙ্গদ! হনুমান মহারাজ আমাদের অঙ্গদকে রক্ষা করেছেন। অঙ্গদ সুরক্ষিত আছেন। स्वकाज में शत्रु शक्ति ऐसी की बजरंग ने युक्ति अंगद के तुम प्राण बचाई अद्भुत बल बुद्धि तुम पाई। गाथा महाबली हनुमत की रुचिकर लीला राम भगत की जय 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 रघुनंदन राम जय 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 महाबली हनुमान जय 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 रघुनंदन राम जय 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 महाबली हनुमान। ধন্যবাদ হনুমান মহারাজ। মহাবলী হনুমানের জয়! মহাবলী হনুমানের জয়! মহাবলী হনুমানের জয়! আরে এই উড়ন্ত দানবটা তো আবার ফিরে এলো।
জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম এই নাও তোমার গদা হনুমান। বন্ধুগণ, আমাদের বিগত কঠিন অভিজ্ঞতার সাহায্যে আমরা এই গুহাতে প্রবেশ করার সময়ও অত্যন্ত সাবধানতা অবলম্বন করব। আমাদের সকলকেই সতর্ক দৃষ্টি রেখে এগিয়ে যেতে হবে। চলুন বন্ধুরা। চলুন। চারিদিকে ফল ভর্তি বৃক্ষ আছে দেখছি এখানে। আর বাতাসে মিশ্রিত মিষ্টি ফলের সুগন্ধ আসছে। এইরকম সুন্দর জায়গা তো আমি প্রথমবার দেখছি বন্ধুরা। চারিদিকে শুধু ফলই ফল। এখানে তো মধুও আছে, আমার প্রিয় ভোজন। আমার তো জিভে জল চলে আসছে। দাঁড়ান সবাই, আমি সবকিছুর মধ্যেই বিপদের আভাস পাচ্ছি। এই সুন্দর বৃক্ষ, জলের ধারা, এত ফলমূল, নতুন কোনো বিপদের আভাস নয় তো এগুলো? এত কঠিন সময়ের পর সুস্বাদু ভোজন চোখের সামনে দেখতে পাচ্ছি। এতে কি অনুচিত হতে পারে হনুমান মহারাজ? এইরকম রসালো ফল আর কোথায় পাওয়া যাবে হনুমান? এত সুন্দর আর এত সুগন্ধযুক্ত ফল আমাদের যেন আমন্ত্রণ জানাচ্ছে, এসো আমাদের ভোজন করো। হ্যাঁ হ্যাঁ, সত্য। এমন সরেস ফল আমি আর অপেক্ষা করে তো থাকতেই পারছি না। আপনারা সকলে দাঁড়ান, আমার কথা শুনুন। এরকম অপরূপ সৌন্দর্য নিশ্চয়ই কোনো মায়াজালের অংশ। একবার ভেবে দেখুন, এরকম অপরূপ বনরাশি এমন নির্জন স্থানে থাকাটা অসম্ভব। নিশ্চয়ই কোনো চক্রান্ত। এর নিশ্চয়ই কোনো প্রভু রয়েছে, যে নির্দিষ্ট কোনো প্রয়োজনেই নিয়মিত রূপে এই বনের পরিচর্যা করে। সেই জন্যে এই বনের প্রভুর অনুমতি না নিয়েই আমরা কিভাবে... এর প্রভু যেই হোক হনুমান মহারাজ, যুবরাজ অঙ্গদের ইচ্ছাকে না করতে পারবে না। মামা শ্রী জাম্বুবান, আপনি তো বুঝুন। আমি আর প্রতীক্ষা করতে পারছি না।
চলো 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 আপনারা দাঁড়ান সবাই, কথা শুনুন আমার। প্রভু শ্রীরামের কার্য সম্পন্ন করার জন্য বেরিয়েছি, আর আমাদের পরম উদ্দেশ্য মাতা সীতার খোঁজ করা। দাঁড়ান আপনারা। রাম, কি সুন্দর ফল, কি সুস্বাদু ফল, কি মিষ্টি, অপূর্ব খেতে, দারুণ, এত ফল, কি সুস্বাদু ফল এটা। দারুণ। এত রকম ফল, এর মধ্যে কোনটা খাবো? এত সুস্বাদু। সরোবরের জল কি মিষ্টি। জয় শ্রীরাম। রাম রাম। এতদিন পরে মনের মতো মধু পেয়েছি, এক্ষুনি গিয়ে একে খেতে হবে। बसरो चारों दिशा बस निर्जन, वानर पा गए पोषित उपवन। शांत क्षुधा तृष्णा करने को, दौड़े सब कपिरो के रुके को। अंगद जामवंत सब ही मगन है, पवन सुता बस राम लगन है। इत पसराए सारे वानर, उत हनुमत जपे राम निरंतर। गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। এসব কি হচ্ছে? কি হচ্ছে এটা? কি হচ্ছে? বাঁচাও আমাদের, বাঁচাও। এই লতা পাতা, এ তো আমাকে বেঁধে ফেলছে। এই লতাগুলো থেকে মুক্ত হতে পারছি না আমরা। প্রভু, প্রভু, শীঘ্র করে একবার আসুন, এই মায়া বন্ধন থেকে আমাদের রক্ষা করুন প্রভু। প্রভু, কৃপা করুন, কৃপা করুন, রক্ষা করুন। আরে কি, এরা সবাই লতা পাতায় আবদ্ধ কেন? মিত্ররা, আরে হনুমান মহারাজ, হনুমান মহারাজ, রক্ষা করুন আমাকে। এ তো অঙ্গদের কণ্ঠস্বর। হনুমান মহারাজ, রক্ষা করুন। যুবরাজ অঙ্গদ,
মহারাজ রক্ষা করুন। আপনি যেই হন না কেন, আমার বন্ধু বান্ধবদের মুক্ত করে দিন। আমি কখনোই তাদেরকে আপনার আহার হতে দিতে পারি না। জয় শ্রীরাম। হনুমান মহারাজ, হনুমান মহারাজ। আমার বন্ধু বান্ধবদের যিনি বন্দী করেছেন, কে আপনি? আমার সম্মুখে উপস্থিত হন, অন্যথা আমার বন্ধুদের রক্ষা করার জন্যে আমি এই সমগ্র বনরাশিকে তছনছ করে দিতে বাধ্য হব। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কে এই দেবী? দেবী, আপনি যেই হন না কেন, হনুমানের এই বিনম্র প্রণাম স্বীকার করুন। কল্যাণ হোক বৎস। বানর হওয়া সত্ত্বেও তোমার এই শিষ্টাচারপূর্ণ আচরণের জন্য তোমার প্রশংসা করি, কিন্তু তুমি আমার বৃক্ষদের ক্ষতি কেন করতে চাইছো? নিজের বন্ধুদের সংকট মুক্ত করার জন্য দেবী। কিন্তু ওরা তো এরই যোগ্য। ওরা আমার অনুমতি ছাড়াই বৃক্ষ থেকে ফল পেড়ে নিজেদের আহার গ্রহণ করছিল। তাই শাস্তি স্বরূপ আমার বৃক্ষদের ওদের ভোজন বানানো সর্বোত্তম উচিত। দেবী, ওনাদের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। 2 সপ্তাহ ধরে ক্ষুধা এবং তৃষ্ণায় অতিষ্ঠ হয়ে যখন ওরা এই ফল দেখলো, তখন ওরা নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো। যদি তাই হয় তো তুমি ওদের সাথে সম্মিলিত হওনি কেন? তুমি প্রথম প্রাণী যে ক্ষুধা এবং তৃষ্ণা থেকে এত পীড়িত হওয়ার পরেও এখানকার বৃক্ষদের থেকে একটা ফলও পেরে খেলে না। দেবী, আমি যতক্ষণ না আমার কার্য সম্পন্ন করছি ততক্ষণ না তো আমি বিশ্রাম করি আর না তো ভোজন করি। আর এইবার তো আমি আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ আর সবথেকে মহান কার্য করতে বেরিয়েছি, আমার প্রভু শ্রীরামের কার্য। কার্য সম্পন্ন হওয়ার পরেই আমি কিছু গ্রহণ করব। কি হয়েছে দেবী? আপনি এত কি ভাবছেন? দেবী, আমাদের দেরি হয়ে যাচ্ছে। দয়া করে আমার মিত্রদের ক্ষমা করুন আর আমাদের এখান থেকে প্রস্থান করার অনুমতি দিন। দেবী, আপনার বৃক্ষদের আদেশ করুন যে আমার মিত্রদের যেন মুক্ত করে দেয়। অবশেষে আমার
আপনার সাথে দেখা হয়েই গেল রামদূত হনুমান। আমি কৃতার্থ হলাম। কিন্তু আপনি আমার নাম কিভাবে জানেন? আপনি কে দেবী? আমি হলাম সোমপ্রভা হনুমান, এই স্থানের রক্ষাকারিণী, যার নির্মাণ বহু বছর আগে দানব মায়াসুর তার প্রিয়তম অপ্সরা হেমার জন্য বানিয়েছিলেন। এই কারণে এই স্থান ওই দেবী হেমারই, যিনি আমাকে এখানকার রক্ষা এবং দেখভালের জন্য নিয়োগ করেছেন। আমার এখনই মনে পড়ল, উনি আমাকে বলেছিলেন প্রভু শ্রী রামের ভক্ত হনুমান, অর্থাৎ আপনার এখানে আগমন হবে, আর তখন আমায় আপনাকে সাহায্য করতে হবে। তাহলে হনুমানের সাহায্য করতে বিলম্ব করবেন না মাতা। আমাকে আমার মিত্রদের সাথে এখান থেকে যেতে দিন মাতা, যাতে আমরা রাবণের দ্বারা অপহৃত প্রভু শ্রী রামের অর্ধাঙ্গিনী মাতা সীতাকে খুঁজতে পারি। সেই জন্য এখন আমাদের কাছে অধিক সময় নেই আর। আপনার দৃঢ় প্রতিজ্ঞা এবং কর্মনিষ্ঠা অত্যন্ত প্রশংসনীয় হনুমান। সেই জন্য আপনার মিত্রদের এক্ষুনি মুক্তি দিচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ দেবী। বন্ধুরা, তোমরা সকলে সুস্থ আছো তো? হ্যাঁ মহারাজ হনুমান। আমি আপনাদের সকলকে বলেছিলাম না যে এই মনোরম উদ্যানের কেউ পরিচর্যা করে থাকেন? ইনি হচ্ছে সে, এই স্থানের রক্ষক দেবী স্বয়ংপ্রভা। প্রণাম দেবী। আমাদের ক্ষমা করুন মাতা। উনি আমাদের অনেক আটকানোর চেষ্টা করেছিলেন, কিন্তু ক্ষুধা আর তৃষ্ণায় আমরা শিষ্টাচারের সমগ্র সীমা পার করে গেছিলাম। কিন্তু এই তো আপনাদের পরম সৌভাগ্য যে স্বয়ং হনুমান আপনাদের সঙ্গে আছেন। ওনার অনুশাসন, বিচার ক্ষমতা, ভাবনা চিন্তা এবং শক্তি সর্বদা আপনাদের সহায়তা করবে। হনুমান, আমি আপনাকে আশীর্বাদ করছি। আপনি শীঘ্রই মাতা সীতাকে খুঁজতে সফল হবেন। ধন্যবাদ মাতা। আপনার মুখ থেকে এই সুন্দর বাণী শুনে আমি মুগ্ধ হলাম। আমিও আপনাদের এই মহৎ কার্যে অংশগ্রহণ করতে খুবই ইচ্ছুক। আমি আপনাকে এবং আপনার এই দলকে এমন স্থানে পৌঁছে দেব যেখান থেকে আপনাদের যাত্রা অনেকটাই সহজ হয়ে যাবে, আর আপনি মাতা সীতার আরও কাছে পৌঁছে যাবেন। আমাদের মার্গদর্শন করুন মাতা, আমরা সকলেই প্রস্তুত। ঠিক আছে, আপনারা সকলে আপনাদের চোখ বন্ধ করে নিন।
যথা আজ্ঞা মাতা। এ তো সমুদ্র সামনে। এটা আমরা কোথায় চলে এলাম? দেবী স্বয়ংপ্রভা আমাদের কোথায় পৌঁছে দিলেন? আগে যাওয়ার তো কোনো পথই নেই। এখানে তো অনন্ত সাগর আর তার অথই জল। এবার আমরা প্রভুর কাজ কিভাবে শেষ করব? আমাদের কাছে তো সময়ও বেশি নেই। মাতা প্রভা স্বয়ং এখানে আমাদের পাঠিয়েছেন, তাহলে অবশ্যই তার কোনো কারণ রয়েছে। অবশ্যই মাতা সীতার কাছে পৌঁছানোর এখান থেকেই কোনো পথ রয়েছে। মনে হচ্ছে যে উনার কাছে পৌঁছানোর জন্য আমাদের সকলকে এই সাগর পার করতে হবে। আমি, আপনি এবং আরো কিছু বানর মিত্ররা হয়তো এই সমুদ্র পার করতে পারবো হনুমান মহারাজ, কিন্তু আমাদের বাকি বানর মিত্রদের জন্যও কোনো উপায় বের করতে হবে। এতগুলো স্বাস্থ্যবান বানর একসাথে, আহা! এত ভরপুর আহার পাঠিয়ে এই ক্ষুধার্ত পক্ষীর উপর অনেক করুণা করেছেন করুণাময়। বিচার বিবেচনা না করে কোনো কর্মই করা উচিত নয়, না হলে তার পরিণতি খুবই খারাপ হতে পারে। কাকামশাই, এই সমুদ্র তো আমাদের সামনে এক অদ্ভুত জট তৈরি করেছে। এবার এর সমাধান আপনি বলুন যে কি করা যাবে। আমিও দ্বিধার মধ্যে আছি পুত্র। আমিও বুঝতে পারছি না এই সমুদ্র আমাদের পেরোনোর চেষ্টা করা উচিত নাকি নয়। যদি কোথাও থেকে কোনো স্পষ্ট সংকেত পাওয়া যেত যে সীতামাতা সাগরের ওই পারেই রয়েছেন, তাহলে নির্ণয় করা সহজ হয়ে যেত। যুবরাজ অঙ্গদ, কার জানা আছে যে সমুদ্রের ওপারে কি আছে? আমার মতে আমাদের এখান থেকে ফিরে যাওয়া ছাড়া আর অন্য কোনো বিকল্প নেই। কারণ মহারাজ সুগ্রীব যে সময় আমাদের দিয়েছেন সেটা তো শীঘ্র সমাপ্ত হতে চলেছে। মিত্র গন্ধমাধন, যত সময়ই অতিবাহিত হোক না কেন আর তার ফলস্বরূপ মহারাজ সুগ্রীব আমাদের মৃত্যুদণ্ডই বা দিক না কেন, কিন্তু আমরা আমাদের কর্তব্য থেকে কখনোই বিমুখ হতে পারি না। নিরাশ হয়ে ফিরে যাওয়ার আগে আমাদের মাতা সীতাকে খুঁজে বের করার যথাসম্ভব প্রচেষ্টা আমাদের করতে হবে। তা না হলে প্রভু শ্রীরাম বিরহ যন্ত্রণায় আরো কাতর হয়ে উঠবেন। যদি আমরা
আমাদের প্রাণ দিয়েও মাতা সীতার কোনো সমাচার প্রভু শ্রীরামের কাছে পৌঁছতে পারি আর ওনার যন্ত্রণার যদি কোনো উপশম করতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। এদের সবাইকে আমার আহার বানিয়ে ক্ষুধা নিবৃত্তি করব। এই মহান রাম কার্যে নিজের প্রাণের আহুতি দেওয়াও তো আমাদের সৌভাগ্য হবে। আমাদের পক্ষীরাজ জটায়ুর উদাহরণ থেকে কিছু শেখা উচিত। প্রভু ভক্তির আর কর্তব্য পরায়ণতার আর তার পরম ত্যাগের যে উদাহরণের কথা ভ্রাতা লক্ষণের মুখ থেকে শুনেছি, উনি নাকি নিজের প্রাণের মায়া ত্যাগ করে মাতা সীতাকে মুক্ত করার প্রয়াসে অন্তিম শ্বাস পর্যন্ত লড়াই করে গিয়েছিলেন। আবার এ কোন নতুন বিপত্তি এলো এখানে? এত বিশাল আকারের পাখি এ আমাদের খেয়ে নেবে বলে আসেনি তো? অন্য বিপদের মতো এরও মোকাবিলা আমরা করব। তুমি এক্ষুনি জটায়ুর কথা বলছিলে, কি হয়েছে তার? এক্ষুনি বলো আমায়। জটায়ুর প্রাণ তো সুরক্ষিত আছে না? কিন্তু কে আপনি আর পক্ষীরাজ জটায়ুর ব্যাপারে কেন জানতে চাইছেন? আমার প্রশ্নের উত্তর দাও, বলো কি হয়েছে জটায়ুর? ধৈর্য ধরুন, আমি বিস্তারিতভাবে আপনাকে সব বলছি। অযোধ্যা নরেশ মহারাজ দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরামের পত্নী সীতাকে যখন হরণ করে রাবণ তার পুষ্পক রথে নিয়ে যাচ্ছিল, তখন মহাপরাক্রমী পক্ষীরাজ জটায়ুর দৃষ্টি সেই রথের উপরে এসে পড়ে। তাকে আটকানোর জন্য সে তীব্র বেগে উড়ন্ত রাবণের শক্তিশালী পুষ্পক রথের সম্মুখে এসে উপস্থিত হন। থাম দুষ্ট রাবণ! আমার পথকে অবরুদ্ধ করবার ফল তোমাকে অতি অবশ্যই পেতে হবে, মূর্খ। মূর্খ আমি নই, বরং দেবী সীতাকে হরণ করার দুঃসাহস দেখিয়ে মূর্খতা তুমি করেছো রাবণ। এক্ষুনি মুক্ত করো দেবী সীতাকে। মূর্খ, এর ফল তুই পাবি। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! তারপর তারপর কি হলো ওর?
তারপর সেই ক্ষতবিক্ষত অবস্থাতেও মহারাজ জটায়ু অসহ্য যন্ত্রণা সহ্য করেও নিজের প্রাণকে শরীরের মধ্যে আবদ্ধ করে রেখেছিলেন আর প্রভু শ্রীরামের জন্য অপেক্ষা করতে থাকলেন। যখন নিজ ভ্রাতা লক্ষণের সাথে প্রভু শ্রীরাম মাতা সীতাকে খুঁজতে খুঁজতে উনার নিকটে পৌঁছলেন, তখন প্রভুকে এই ঘটনার সমগ্র বিবরণ দেওয়ার পরেই মহারাজ জটায়ু নিজের প্রাণ ত্যাগ করলেন। কি হয়ে গেল জটায়ু? সম্পাতি তোমাকে রক্ষাও করতে পারলো না। পক্ষীরাজ সম্পাতি, আপনি দয়া করে চোখের জল ফেলবেন না পক্ষীরাজ। সদাচার আর বিনয়ের প্রতীক ছিল জটায়ু, তার বিপরীতে আমি দাম্ভিক আর মূর্খ ছিলাম। অনেক বছর আগে অহংকার বশত আমার ওড়ার শক্তি প্রদর্শন করতে গিয়ে আমি পাখায় ভর করে সূর্যদেবের কাছে যেতে চেষ্টা করি, কিন্তু সূর্যদেবের ওই প্রখর তেজকে আমি কি করে সহ্য করতাম? ওনার নিকটে যেতেই আমার পাখা ঝলসে গেল, আর পাখা জ্বলে যাওয়ায় উঠতে না পেরে আমি এসে এখানে পড়ে যাই। সেই দিনের পর আমি আর উঠতে পারিনি। মৃত্যু তো আমার হওয়া উচিত, আমার শূরবীর ভ্রাতার নয়। আমার পাখা হারিয়ে তো এই নিরন্তর জীবন বাঁচার ইচ্ছেই ছিল না আমার, কিন্তু তখনই দেখা হয়ে যায় মুনি নিশাকরের সাথে। উনি আমায় বললেন যে প্রভু রামের কথা শ্রবণ করলে আর ওনার কার্যে সহায়ক হতে পারলে উদ্ধার হতে পারে। তখন থেকেই আমি সেই প্রতীক্ষায় রয়েছি। আর এমনিতেই পঙ্খ ছাড়াই অসহায় অবস্থায় আমি যেতামই বা কোথায়? পক্ষীরাজ সম্পাতি, প্রথমে আপনি আপনার স্বর্গীয় ভ্রাতার উদ্দেশ্যে তর্পণ করুন আর ওনার আত্মার শান্তি কামনা করুন। তারপরেই আমরা আপনার কাছে সাহায্য চাইতে পারবো। नमो कुरुक्षेत्र गया गंगा प्रभास पुष्कराणि च तीर्थनित्तानि पुण्यानि तर्पण काले भवन्ति প্রভু তোমার আত্মাকে শান্তি দিক জটায়ু। হে মহান সম্পাতি, আপনার কথা অনুসারে আপনি দীর্ঘকাল এখানেই রয়ে গেছেন। আমাদের বলুন যে আপনি এখানে আকাশপথে পুষ্পক রথ বা মাতা সীতাকে কোনো দিশার দিকে যেতে দেখেছেন? যতটুকু আমার বৃদ্ধ স্মৃতিশক্তিতে মনে পড়ছে, কিছুদিন আগে যখন আমি অধীর আগ্রহে ভোজনের জন্য শিকারের অপেক্ষা করছিলাম, তখন আকাশ থেকে একটা করুণ আর্তনাদ আমার কানে আসে। স্পষ্ট স্মরণ করতে পারছি না, কিন্তু মনে হচ্ছিল যেন একটা অতিকায় কিছু। কিন্তু যতক্ষণে আমি উপরের দিকে দৃষ্টি কেন্দ্রিত করলাম, একটি বিমান সাগরের ওই পারে তুমুল বেগে বিলীন হয়ে অদৃশ্য হয়ে গেল। মনে হচ্ছে যে সম্পাতি যে বিমানটা দেখেছিলেন সেখান থেকে আসা কণ্ঠস্বর মাতা সীতারই হবে। হয়তোবা দুষ্ট রাবণ ওনাকে সমুদ্রের ওই পারে লঙ্কা নগরীতে নিয়ে গেছে। যদি তাই হয় কাকামশাই, তাহলে আমরা এটা কি করে জানবো যে সীতামাতা এখনো লঙ্কাতেই আছেন? গরুর দৃষ্টিশক্তি তো অনেক দূর পর্যন্ত দেখতে পারে। পক্ষীরাজ সম্পাতি, আপনি কি আপনার ক্ষমতা দ্বারা দূরদৃষ্টি দিয়ে লঙ্কা নগরীর দিকে তাকিয়ে বলতে পারবেন যে মাতা সীতা ওখানে আছেন কিনা নেই? পুত্র,
এখান থেকে তো কিছু দেখা যাবে না। আর আমি এমনই এক অসহায় পক্ষী যে যার কাছে পাখনাও নেই, আকাশে উড়ে দেখতেও অক্ষম আমি। এ আমার দুর্ভাগ্য যে তোমাকে কোনো সাহায্য করতে পারছি না। নিরাশ হবেন না সম্পাতি। প্রভুর নাম নিলে তো সব চিন্তা দূর হয়ে যায়। একবার পূর্ণ শ্রদ্ধা আর বিশ্বাসের সহিত প্রভুর নাম নিন সম্পাতি। আমার পূর্ণ বিশ্বাস যে তার দ্বারা কোনো উপায় নিশ্চয়ই বেরোবে। আমি অবশ্যই চেষ্টা করব হনুমান। জয় শ্রীরাম। জয় জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আমি ধন্য হয়ে গেলাম প্রভু। আপনি আমায় নতুন পঙ্খ দিয়ে এই কার্যের জন্য সক্ষম করে তুললেন। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। হে পক্ষীরাজ সম্পাতি, কি দেখতে পেলেন আপনি? আপনি কি মাতা সীতার দর্শন পেয়েছেন? হ্যাঁ পুত্র, লঙ্কার মতো ভোগ বিলাসের নগরীতে সাধারণ বেশভূষায় একটি বৃক্ষের নিচে উদাস ও চিন্তিত হয়ে এক মহিলাকে দেখেছি। কিন্তু তিনি কি সত্যিই মাতা সীতা? নিশ্চিতভাবে সেটা বলা যায় না। আমার মন বলছে উনিই মাতা সীতা, অর্থাৎ দেবী স্বয়ংপ্রভা আমাদের উচিত স্থানে পৌঁছে দিয়েছেন। মনে হচ্ছে আমরা আমাদের লক্ষ্যের নিকটেই রয়েছি। এবার আমরা প্রভু শ্রীরামের এই মহান কার্য সম্পন্ন করার আশা করতেই পারি। হ্যাঁ হনুমান মহারাজ, কিন্তু আমাদের এটা নিশ্চিত করতে হবে যে সম্পাতি মহাশয় লঙ্কায় যাকে দেখেছেন তিনি মাতা সীতা কিনা। হ্যাঁ পুত্র, আর এটাও যে প্রভু শ্রীরামকে নিয়ে আমাদের ফিরে আসা পর্যন্ত তিনি সুরক্ষিত থাকবেন। কিন্তু এটা আমরা করব কি করে? হ্যাঁ, ওখানে কেই বা যাবে আর কিভাবে? নতুন পঙ্খ লাভ করার পরেও আমার বৃদ্ধ শরীরে এত বল নেই যে এই কার্য সম্পাদন করতে পারবো। আমার পরামর্শ হলো নিজের দল থেকেই কোনো যোদ্ধাকে নির্বাচন করো যে এক লাফে লঙ্কা পৌঁছতে পারবে এবং কার্য সম্পাদন করবে। এখানে সবার মধ্যে আমার বয়সই সব থেকে বেশি, তাই আমারই এই কাজটা করা উচিত ছিল। কিন্তু বৃদ্ধাবস্থায় আমার শক্তিও কমে গেছে। যুবাবস্থায় ব্রহ্মাণ্ডকে 21 বার পরিক্রমা করেছিলাম, কিন্তু সেই শক্তি আর নেই। দুর্ভাগ্যবশত 100 যোজন লাফানো আমার পক্ষে আর সম্ভব নয়। আপনি আমাদের আদরণীয় অগ্রজ। আমরা যুব বানরেরা থাকতে আপনার এই কর্ম করার কোনো প্রয়োজন নেই। এই দলের অধিপতি হওয়ার জন্যে আমারই যাওয়া উচিত। আমি নিশ্চিত লাফ মেরে 100 যোজন তো আমি যেতেই পারবো। কিন্তু যুবরাজ অঙ্গদ, আপনাকে এই দূরত্ব 2 বার পেরোতে হবে। মাতা সীতার খবর নিয়ে আপনাকে ওখান থেকে ফেরতও তো আসতে হবে। আপনি সঠিকই বলছেন কাকামশাই, আমি পৌঁছে তো যাব, কিন্তু আমার সন্দেহ হচ্ছে যে এই পরিশ্রমের পরে আমার ফেরার মতো শক্তি থাকবে নাকি। এমনিতেও যুবরাজ আর সেনাপতি হওয়ার জন্য আপনার যাওয়া উচিত হবে না। আপনার এখানেই থেকে আমাদের নেতৃত্ব দেওয়া উচিত। তাহলে কাকামশাই, আমাদের মধ্যে এমন কে আছেন যে এই কর্ম সফলতার সাথে করতে পারে? আমি তো শুধু
60 যোজন পর্যন্তই লাফাতে পারি। আমিও সর্বশ্রেষ্ঠ লম্ফ ওই 80 যোজন পর্যন্ত দিতে পারি। 100 যোজন পার করা যে অত্যন্ত কঠিন হবে। আমিও 100 যোজন লাফ মারতে অসমর্থ। কি করব যুবরাজ? এ কেমন পরিস্থিতি কাকামশাই? এতদিন পর্যন্ত আমরা মাতা সীতা কোথায় আছেন সেটা জানার জন্য আর কোনো সূত্র খুঁজে বের করার জন্য ঘুরছিলাম, কিন্তু যখন জানা গেল তখন আমরা সেটা গিয়ে দেখার জন্য অসমর্থ। নিরাশ হবেন না যুবরাজ অঙ্গদ। আমি জানি কে এই অসম্ভব কাজ অত্যন্ত সহজে সম্পন্ন করতে পারে। जय श्री राम महाबली हनुमान। ভ্রাতা লক্ষণ, আমি কোন মুখে প্রভু শ্রীরামকে এই খারাপ খবরটা দেব? যে কাজটা আমরা অতি উৎসাহের সাথে শুরু করেছিলাম তাতে এখনো অব্দি নিরাশা ছাড়া আমরা আর কিছুই লাভ করতে পারিনি। আমাদের উত্তর দিকের অধিপতি আগেই ব্যর্থ হয়ে ফিরে এসেছিলেন, আর এখন পূর্ব ও পশ্চিম দিকের অধিপতিরাও সীতামাতার কোনো খবর আনতে পারেননি। অর্থাৎ এখন শুধু যেটুকু আশা বেঁচে আছে সেটা যুবরাজ অঙ্গদ আর মহাবলী হনুমানের দলের থেকেই আছে। হনুমান, এখন তোমাকে এই কাজ করতে হবে হনুমান। এখন তোমাকে এই অনন্ত সাগর পেরিয়ে ওপারে যেতে হবে। যদি আমার সামর্থ্য থাকতো তাহলে হাসি মুখে চলে যেতাম, কিন্তু মামাশ্রী, আমার মতো সাধারণ বানরের পক্ষে এটা কিভাবে সম্ভব? সাধারণ নও, সমগ্র বানর সমাজের গৌরব তুমি হনুমান। তুমি সর্বশ্রেষ্ঠ হনুমান। এখানে আমরা যতজন যোদ্ধা আছি তার মধ্যে একমাত্র তুমিই পারো এই কাজ করতে। ভেবে দেখো হনুমান, তোমার কি শক্তি, কি অসীম বল! তাই তো তুমি জগতে সংকট মোচন নামে বিখ্যাত, যার বল, বুদ্ধি আর শক্তির কোনো তুলনা নেই। আমি তোমাকে তোমার অসাধারণ শক্তি পুনরায় মনে করিয়ে দিচ্ছি হনুমান। মন দিয়ে শোনো। আমি ঠিক বুঝলাম না মামাশ্রী। আমি তোমাকে এখনই বোঝাচ্ছি হনুমান। नहीं जानत है जग में कपि संकट मोचन नाम तिहारो। संकट मोचन नाम तिहारो। को नहीं जानत है जग में कपि संकट मोचन नाम तिहारो। संकट मोचन नाम तिहारो। अंजनी पुत्र हो केसरी नंदन, शिव के जो अंश शिवांश पुकारो। शिव के जो अंश शिवांश पुकारो। बाल समय भानु भक्षी लियो तुम, जान के फल कोई प्यारो प्यारो। जान के फल कोई प्यारो प्यारो। देव की ये बिनती तब छोड़ो। देव की ये बिनती तब छोड़ो, दिनकर जग में की उजियारो। को नहीं जानत है जग में कपि संकट मोचन नाम तिहारो। संकट मोचन नाम तिहारो। वज्र प्रहारा टूटी हनु तब, नाव भयो हनुमान तिहारो। नाव भयो हनुमान तिहारो। आशीष रूपी वरदान अनगिन, देव
सभी तुमको दे डारो देव सभी तुमको दे डारो কর্ম যতই কঠিন হোক না কেন ধৈর্য থাকলে সাফল্য অবশ্যই পাওয়া যায়।